যেকোনো প্রয়োজনে ইউনূস সরকারের পাশে থাকার আশ্বাস বাইডেনের। সালমান এফ রহমানের বিচার নিয়ে যা জানালেন দরবেশ খেতাব দেয়া ব্যারিস্টার পার্থ। সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির উদ্বেগ। এবং সর্বশেষ জানাবো নির্বাচন বিষয়ে সেনা প্রধানের মন্তব্য নিয়ে দলগুলোর ভাবনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যেকোনো প্রয়োজনে ইউনূস সরকারের পাশে থাকার আশ্বাস বাইডেনের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন। বৈঠকে অধ্যাপক ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। সালমান এফ রহমানের বিচার নিয়ে যা জানালেন দরবেশ খেতাব দেয়া ব্যারিস্টার পার্থ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে ছাত্রদের আন্দোলনের সংহতি প্রকাশ করার শুরু থেকেই সোচ্চার ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এই আন্দোলন ঘিরে কারাভোগ ও রিমান্ডে যেতে হয়েছে তাকে। পরে শেখ হাসিনা পতনের পরদিন 6ই আগস্ট জামিন পান তিনি। পরে 8ই আগস্ট নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত দলগুলো রাজনীতিতে সক্রিয় না থাকলেও বিএনপি সমর্থিত দলগুলো অ্যাক্টিভ রয়েছে। দেশের রাজনীতিতে সমসাময়িক ইস্যু নিয়ে খোলামেলা কথা বলছেন সাবেক সংসদ সদস্য ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মন্ত্রীদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খ্যাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান গ্রেপ্তার হয়েছেন, যা দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন ব্যারিস্টার পার্থ। তাকে দরবেশ খেতাব দিয়েছিলেন তিনি। দেশের মাটিতে তার বিচার সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার পার্থ বলেন, অবশ্যই দেশের মাটিতে সালমান এফ রহমানের বিচার হবে। দরবেশের বিচার বাংলার মাটিতেই হবে। বাংলাদেশের অর্থনীতি তিনি ধ্বংস করেছেন, ইকোনমিক সিস্টেমও ধ্বংস করেছেন। দেশে যে গণহত্যা হয়েছে তার সঙ্গে সরাসরি জড়িত। আওয়ামী লীগের ভবিষ্যতে কি হতে পারে? জবাবে ব্যারিস্টার পার্থ বলেন, এটা নির্ভর করবে দলটির কর্মপন্থা ভবিষ্যৎ দিনগুলোর ভূমিকার উপর। বর্তমান আওয়ামী লীগের যে পরিস্থিতি তাতে তারা ধ্বংস হয়ে যেতে পারে, আবার ভালো নেতৃত্ব নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেও পারে। তবে যে হত্যা ও গণহত্যার দায়ভার আওয়ামী লীগের ওপর পড়বে তাদের মানুষের মনের ভিতরে জায়গা করে নিতে আরো বহু বছর সময় লাগবে। আমি নীতিগতভাবে মনে করি এখন আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির উদ্বেগ। সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিন সারোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে দলটি। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি নিহতের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা সহ পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। এর আগে সোমবার রাতে কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার দুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন। দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত এই বর্বরচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের কর্তৃক পৈশাচিক কায়দায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা। তারেক রহমান বলেন, সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিল। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশের শান্তি স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতকারীদের দমনের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন বিষয়ে সেনা প্রধানের মন্তব্য দিয়ে দলগুলোর ভাবনা।
বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের আভাস দিয়েছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে এই সময়ের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সমর্থন দেওয়ার কথাও বলেছেন তিনি। তার এই বক্তব্যের পর রাজনৈতিক দলগুলো এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে জামায়াতে ইসলামী বাদে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মনে করেন নির্বাচনের জন্য 6 থেকে 1 বছর সময় লাগার কথা। রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সেনাপ্রধান রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থা যেসব গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কাজ করছে তাতে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকারের কথা জানান। তিনি বলেন, সংস্কারের পর 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের দিকে যাওয়া উচিত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার একটি পথের রূপরেখাও তৈরি হচ্ছে বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তার প্রতি সপ্তাহে দেখা হয় এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান সেনাপ্রধান। আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই, বলেন তিনি। বিভিন্ন দলের প্রতিক্রিয়া সেনাপ্রধানের এই সব মন্তব্য প্রসঙ্গে বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমার বিবেচনায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কোনোভাবে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়। আমি মনে করি সেনাপ্রধান নির্বাচনের জন্য 18 মাস বা 1.5 বছর সময়ের কথা বলেননি। তিনি নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য ওই সময়ের কথা বলেছেন। অন্তর্বর্তী সরকার সংস্কার শুরু করতে পারে, এরপর নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার কাজ শেষ করবে। তার কথা, কিছু কিছু সংস্কার আছে দীর্ঘ সময়ের ব্যাপার, আবার সংবিধান পরিবর্তনের বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে। এখন দরকার একটি নির্বাচিত গ্রহণযোগ্য সরকার। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য দূর করার কথা বলা হয়েছে তা নির্বাচিত সরকারই করতে পারে। তাই আমরা চাই যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন। তবে জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, সেনাপ্রধান নির্বাচনের জন্য যে 18 মাস সময়ের কথা বলেছেন সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। তিনি তার অবস্থান থেকে বলেছেন, কিন্তু আমরা বলছি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে। তবে আমরা কোনো টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি না, তবে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন চাই। তিনি বলেন, সংস্কার নিয়ে নানা মহলের দলের নানা মত আছে, সেটা সবার সঙ্গে আলোচনা করলে একটি জায়গায় আসা যাবে। অন্তর্বর্তী সরকার সেটা করতে পারে। সরকার এরই মধ্যে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ 6টি খাতে সংস্কারের ব্যাপারে 6টি কমিটি করেছে। তারা 3 মাসের মধ্যে প্রতিবেদন দেবেন। এই কমিটিগুলোর কাজ হলো সংস্কারের বিষয়ে সুপারিশ করা। তবে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মনে করেন, 45 দিনে অন্তর্বর্তী সরকারের যে অগ্রগতি তা সন্তোষজনক নয়। তাদের আরো দ্রুত কাজ করা উচিত। এখনো পর্যন্ত তারা নির্বাচন ও সংস্কারের কোনো রোডম্যাপ প্রকাশ করেনি। এই রোডম্যাপ প্রকাশ করা জরুরি। তিনি বলেন, সেনাপ্রধান 18 মাসের কথা বললেও আমরা মনে হয় 1 বছর বা 12 মাসের মধ্যে সংস্কার ও নির্বাচন সম্ভব। আর সংস্কার করতে হলে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে এখনই আলাপ আলোচনা শুরু করা দরকার। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সেনাপ্রধান যা বলেছে তা এই সরকারের প্রতি সমর্থনের কথাই বলেছেন। এই সরকার একটি গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে, এটা সবার সরকার। সেই সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থন ও সহযোগিতা পুনর্ব্যক্ত করেছেন। এর মাধ্যমে যৌক্তিক সময় সংস্কার ও নির্বাচন সম্ভব হবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর জাহিদ উর রহমান বলেন, আমি সেনা প্রধানের যে বক্তব্য শুনেছি তাতে স্পষ্ট যে তিনি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছেন। সেই সংস্কার ও নির্বাচনের জন্য তিনি 18 মাস সময়ের কথা বলেছেন। তিনি আসলে নির্বাচন নিয়ে ভাবছেন, কিন্তু রাষ্ট্র সংস্কারের যে কথা হচ্ছে সে বিষয়ে তিনি কিছুই বলেননি। আর সেই সংস্কারের জন্য 18 মাস পর্যাপ্ত সময় কিনা সেটা একটা প্রশ্ন। তার মতে ওই নির্বাচনের জন্য পুলিশ, নির্বাচন কমিশন সহ অন্যান্য কাজে সেনা প্রধান ডক্টর ইউনূসকে সব ধরনের সমর্থন দেওয়ার কথা বলেছেন বলেই আমার মনে হয়েছে। তিনি বলেন, আরেকটি কথা হলো সেনাপ্রধানের যে কথা সেটা অন্তর্বর্তী সরকারের অবস্থান কিনা তা কিন্তু এখনো বলা যাচ্ছে না। আমরা প্রধান উপদেষ্টা পরবর্তী প্রতিক্রিয়া পেলে সেটা বুঝতে পারবো। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের কয়েকদিন আগেও বৈঠক হয়েছে। সেই বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা তাও আমরা জানি না। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফেরার পর হয়তো আমরা জানতেও বুঝতে পারবো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।